संघराज बांधे संघराज मठ बुद्ध कक्षा निश्चय आपने सकले मन अशांति दूर हो गए तो पृथिवीते जो अशांति बोले कोनो कथा आछे बांधते कथार परे मने हय अशांति बड़का बोधहय बुद्धेर बाणी बुद्ध आमादेर शांति पथ देখিয়েছেন এবং কিন্তু উনি বলেছেন ওনার মা পরিনির্বাণ সূত্রে উনি যখন কুশীনগরে আনন্দকে বললেন একটি শাল বৃক্ষের নিচে তার শয্যার ব্যবস্থা করতে তার আগে 3 মাস আগে উনি বলেছেন যে আমি শরীর ত্যাগ করে যাব। উনি আগে সেই আরেকটি পূর্ণিমাতে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে যেটি যেহেতু তার নিচে বসে 49 দিন ধ্যান করে সমাধি ধ্যান মানে উনি অষ্টাঙ্গিক মার্গে বলেছেন সম্যক সমাধি সেইটি মনের মধ্যে অনুধ্যান করে উনি জীবনের সত্য লাভ সেই জন্যেই ওই অসত্য বৃক্ষটি বোধি বৃক্ষ নামে সারা পৃথিবীতে এবং সেই বোধি বৃক্ষ দেখার জন্য সারা পৃথিবীর লোক বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধবাদে যায়। তা উনি কুশীনগরে তার 80 বছর বয়সে আনন্দকে এই বাবা গ্রামে থেকেই বলেছেন 3 মাস আগেই যে আমি এখন কিন্তু পরিনির্বাণ লাভ করেছে সমস্ত দুঃখ থেকে উনি মুক্ত হয়েছেন। কিভাবে মুক্ত হয়েছেন সেটা ওনার নিজের কাছে রাখেননি, সবাইকে মুক্ত করার জন্য খালি পায়ে সেই বোধগয়া থেকে এই বিহার উত্তরপ্রদেশ সমস্ত জায়গা ঘুরে রাজাদের প্রাসাদে গ্রামের সামান্য দরিদ্র লোকদের যারা সমাজের অচ্ছুত তখনকার দিনে ইয়ে করা মানে মানা হতো তাদের, এমনকি বারবণিকাদের, ওনার কাছে কোনো ভেদাভেদ ছিল না, সবাই মানুষ, সবাই আলোর অধিকারী হবে। উনি ভুলে গেলেন শেষ কথা, অনেকে কাঁদছে, সবাই এসেছে, উনি স্মরণ করেছেন যে আগেই প্রকাশ করে দিয়েছেন আমি এখন মহাপরিনির্বাণ। সবাই কাঁদছেন, উনি বলছেন কাঁদছে কেন? সমস্ত কন্ডিশন থিংস আমাদের শরীরে বলেছেন, আমাদের শরীরে আর্থ আছে, মাটি আছে,
জল আছে, আগুন আছে, বায়ু আছে, সমস্ত এই মিলিয়ে যে জিনিস কন্ডিশন, এগুলো অলওয়েজ সাবজেক্ট টু হবে সবার। দাদা আমি তোমাদের বললেন এই বৌদ্ধ ধর্ম দিয়ে যাননি, এই ধর্ম দিয়ে গেছেন, অনুশাসন দিয়ে গেছেন। সেই পঞ্চশীল অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে যদি তুমি করো এবং নিজের মধ্যে অন্তরের মধ্যে সেটা নিয়ে সাধনা করো, কিন্তু এটা সুখের পথ নয়। এবং ওনার এই বাণী, শেষ বাণী সারা পৃথিবীতে পরিচিত। কিরকম তার একটা, এবং এই বাণীটি কত ইউনিভার্সাল, বিশ্বজনীন। ওনার বাণী শুধু আমাদের কুশীনগরের জন্য নয়, বা বোধগয়ার জন্য নয়, মগধের রাজার জন্য নয়, বা বৈশালীর বারগুলিতে, বা তখনকার যারা বেঁচে আছে তার শিষ্যদের জন্য নয়, সকল মানুষের জন্য, সকল কালের জন্য, যার জন্য রবীন্দ্রনাথ, সে তো বুদ্ধদেবের কত পরে করিয়েছে। রবীন্দ্রনাথ নিজে তার ধর্ম হচ্ছে ব্রাহ্ম, আর তার বাবা হিমালয় নিয়ে গিয়েছিলেন, দেখাতেন সমস্ত কাজ এবং উপনিষদ পড়িয়েছেন। এবং সেখানে যে ধারণা যে আমাদের মধ্যে একটা আত্মা আছে, পৃথিবীর একটা পরমাত্মা আছে, তার সঙ্গে যখন আমাদের মিলন হয়ে যায় তখনই আমাদের জীবন সফল। সেই বিশ্বাসের লোক এই বুদ্ধদেব তার এই 44,000 ডিসকোর্সের মধ্যে কখনো গডের কথা বলে। বুদ্ধদেব কিন্তু ব্রাহ্ম হলেও নিজে এত গান লিখেছেন, তাতে শ্যামাসঙ্গীতও লিখেছেন, কীর্তনও লিখেছেন, রাধাকৃষ্ণের কথাও লিখেছেন। বুদ্ধদেবের সম্বন্ধে এই মহাবোধিতে 1935 সালে গিয়ে উনি বলেছেন এই বুদ্ধদেব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মহামানব। এবং ওই যে উনি শেষ কথাটি ওনার কথা, এই যে উনি বলেছেন যে তোমরা কেঁদো না, আমি ধর্ম রেখে যাচ্ছি, এটার অনুশীলন করবে সবাই এবং নিষ্ঠা সহকারে পরিশ্রম করবে। সেই বাণী আমি কোথায় পড়ি জানেন? প্রথমে আমি ইংরেজির ছাত্র, টি.এস. এলিয়ট, নোবেল প্রাইজ উইনার, আধুনিক সাহিত্যে, কবিতা, উনি হচ্ছেন পায়োনিয়ার। উনি প্রথম গদ্য ছন্দে কবিতা লেখেন এবং সারা বিশ্বের বিষয়ে লেখেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, ইউরোপে তখন ডিপ্রেশন, কারো চাকরি নেই, খাওয়া নেই, সেই পরিস্থিতিতে উনি লিখলেন দ্য ওয়েস্টল্যান্ড। আমি জানি তাদের প্রচুর ধন, প্রাচুর্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডভান্স, কিন্তু উনি যে কবিতা লিখলেন দেখালেন এটা ওয়েস্টল্যান্ড। তারপর সেকেন্ড স্ট্যান্ডাতে আমার মনে আছে প্রথম লাইনটা হচ্ছে গঙ্গা ইজ সাঙ্কেন। আমরা তো জানি গঙ্গা হচ্ছে সেই হিমালয় থেকে সেই চিরপ্রবাহ কলকাতা থেকে সব সময় চলছে জোয়ার ভাটা,
উনি বলছেন গঙ্গায় সাঙ্কেন, গঙ্গা নেই এই পৃথিবীতে। শেষের দিকে উনি বলছেন টি.এস. এলিয়ট তার ইংরেজি কবিতা, যার জন্য উনি নোবেল প্রাইজ পেলেন, work out your salvation with diligence. এইটা বুদ্ধের কথা। বুদ্ধ কথা যেটা রেকর্ডিং আছে আমাদের কাছে, সেটা আমরা বলি পালি ভাষা। আর ইংরেজদের কনসেপ্টে ওই আমরা যেটা মোক্ষ বা মুক্তি বলি, তাদের কনসেপ্টে সালভেশন, মানে তোমার নিজের মুক্তি তুমি পরিশ্রম করে এটা পাবে। আমি এইখানে এসে এত কেন শান্তি পাচ্ছি, বুদ্ধ আবার শান্তির সঙ্গে শক্তি রেখেছে। 1 মিনিট উনি কাউকে অলসতা করতে দেন না, নিজের 3-4টে সমুদ্রে যাবে, সারাদিন কাজ, সবাইকে কাজ করে। এইটাই সে আমি আপনার এখানে এসে আমি আগে শুভেন্দুবাবুকে দেখতে, ওনার বয়স 58, কিন্তু কি দৌড়দৌড়ি করছে, কিন্তু এতজন আপনারা কত কাজ করছেন। এবং আমি এখানে বসার সময় এই বুদ্ধের ছবি দেখে আমার চোখ শুনছে। তাহলে আমি বলবো যে আপনারা বুদ্ধের ঠিক 2500 বছরকার শেষ বাণী অনুসরণ করছেন। এই বান্তির কাছে আমি একদিন সারাদিনের প্রোগ্রামে ছিলাম, উনি ব্যাখ্যা করতেন, উনি এত সুন্দর ব্যাখ্যা করেন। উনি বলছেন বুদ্ধং শরণং গচ্ছামি। সাধারণ আমাদের বাংলাতে কি হয়, ওই বুদ্ধং শরণং কালিবস্তা, শরণ মানে আশ্রয়, কিন্তু পালিতে আছে বুদ্ধং শরণং গচ্ছামি। উনি বোঝালেন, যারা সমাগত ছিলেন, যে বুদ্ধ যা বলেছেন সেইটা আমাদের অনুসরণ করতে হবে। এবং আমার কাছে এত ভালো লাগছে যে আপনারা সেই বুদ্ধের শেষ বাণীটি, আমি পালি জানি না, বলতে পারছি না, ইংরেজি একটু জানি, এবং টি.এস. এলিয়ট আমার প্রিয় কবি, তাই আমার মুখস্থ আছে, work out your own salvation with diligence. আপনারা সেইটাই আসবে, এই যে ডিলিজেন্স দেখিয়েছেন। এবং বুদ্ধ প্রতিমাকে এত মুগ্ধ করেছেন, বুদ্ধকে তো আমরা দেখি, কিন্তু আমার মনে হয় না আর কোনো মানুষের ছবি এত শিল্পী, এত স্থপতি সারা বিশ্বে এমন করে তৈরি করেছে। আমি যেখানে দেখি, চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, আমাদের সেখানে আমি ভাইস চ্যান্সেলার ছিলাম, একটা ডেলিগেশন গিয়েছিল, 4টে ভাইস চ্যান্সেলার আর ইডিসির চেয়ারম্যান আর সেক্রেটারি গভর্নমেন্ট পার্টি ছিল। সেখানকার সঙ্গে এডুকেশনাল মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে। তো অবসর সময় আমি রাস্তায় হাঁটতাম, রাস্তায় দেখি এই কমিউনিস্ট কান্ট্রিতে রাস্তার মাঝখানে কি সুন্দর বুদ্ধের একটা তার ধারে ঘেরা বুদ্ধ মূর্তি রয়েছে, লোকেরা সেটা দিচ্ছে, আমি যে প্রণাম করছি। আমি এই যে রবীন্দ্রনাথের দাদা
বর্দা, সে ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। উনি ইন্ডিয়ানদের মধ্যে প্রথম আইসিএস ব্রিটিশ আমলে। তিনি রিটায়ার করার পরে অ্যাডমিনিস্ট্রেশন করতে সারা জায়গায় করতে হতো। রিটায়ার করার পরে এই বাংলার একটা বুদ্ধের ওপরে বই লিখলেন, নামলেন বুদ্ধ প্রথম 1901 সালে বেরোলো, তখন উনি মারা গেছে। এবং ওনার যে জামাই প্রমোদ চৌধুরী লিখেছেন, উনি দেখেছেন ওনার শ্বশুর মশাই কীভাবে লিখছেন, বইটা প্রুফ দেখছেন কীভাবে। উনি কখনো বিছানায় শুয়ে পড়ছেন, কারণ বসে থাকতে পারছেন না, কখনো কেদারায় ইজি চেয়ার তখন পাওয়া যাবে, তার বসে আছে। সেই জন্য এক জায়গায় উনি লিখেছেন, বুদ্ধের কথা খুব পরিষ্কার করে লিখেছেন। এক জায়গায় লিখেছেন বুদ্ধের মারাত্মক একটা আকর্ষণীয়। আমি এটা না পড়ার আগে এক জায়গায় বলেছিলাম, আমি মাঝে সাথে দিই যে বুদ্ধকে সারা পৃথিবীতে, আর বুদ্ধকে সারা পৃথিবী কেন, আমি নিজেকে দিয়ে বিচার করি। আমি হিন্দু, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, বৃহস্পতিবার, তারপরে সরস্বতী পুজো হচ্ছে, ছাত্ররা আসছে, কিন্তু বুদ্ধ আমাকে, আমি নিজে এখন আমার এরকম মনে হয় যে আমি অনেক বুদ্ধ মূর্তি খাই, এই জায়গায় জায়গায় যে যাই সেটা দিয়ে সাজিয়ে রেখেছি, বুদ্ধের বলা একদম ইত্যাদি। কিন্তু আমার একটা চিন্তা হলো যে আমি যে বুদ্ধকে দেখছি, ইনি তো ওই ব্রোঞ্জ নন, উনি স্টোন নন, উনি একটা পেপার নন, উনি আমার মতে মানুষ। সেই জন্য আমি তো রোজ পেট ভরে খাচ্ছি। আমার তখন মনে হলো আমি কাউকে না বলে ঘরের জায়গা নিয়ে আমার পড়ার টেবিল, তারপরে আমার বইটা একটুখানি জায়গা আছে, সেইখানে একটা অ্যামাজন দেখলাম মাউন্টেন টেম্পল পাওয়া যায়, সেটা দাঁড়ালাম। বুদ্ধের এই মহাবুদ্ধি থেকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হয়েছিল, সেই ফাংশনে একটা ফুটে দিয়েছিল পেট্রোলের, ভালো রোজ এক। আমি সেই বেরোতে পারছি না, তো একটা ছোট পেট্রোলের থালা গ্লাস অ্যামাজনে অর্ডার দিয়ে চলতে। বুদ্ধকে আমি যা পুরী, এরকম আমাদের দুর্গা পূজার মধ্যে এক দাদা জিনিস সেসব ফল, জল আর এখন ধূপকাঠি ওখানে কী করে লাগাবো, আমাকে বললো তোমার তো বই বই ঘুরে যাবে। অ্যামাজনে আবার খুঁজতে খুঁজতে দেখে গেল ছোট্ট ধূপকাঠি পাওয়া যায়, এবং তাতে ওরা ইয়েও দিয়ে দেবে, একটা সেরামিক ইয়ে, দাম বেশি আলাদা। আমি রোজ আমি একটা রাখি। আর আমার কাজের মেয়ে, তাকেও বলি যে কাজের মেয়ে যেই আসে প্রণাম কর। আমি যে ফলের দোকান, তাকে বললাম যে ফল কাটা, কিন্তু তুমি আমার বাড়িতে আসবে, বুদ্ধ আমি একটা মন্দির করেছি, প্রণাম করবে, আমার অনেক স্ট্যাচু আছে, তোমাকে দেবো, তুমি বাড়িতে রাখবে। রোজ তোমার তো ফলের দোকান, রোজ একটা ফল দেবে, তোমার কল্যাণ। বুদ্ধ এই যে আপনার যে বুদ্ধকে প্রাণের ভেতরে নিয়ে, প্রাণের ভেতরে না গেলে তো আকাশ, প্রাণের ভেতরে একটা গাছ দেখে যে একটা কবিতা লেখা হয়, সেই গাছটা প্রাণের ভেতরে না গেলে পরে কবিতা লিখতে পারবে না। রবীন্দ্রনাথ যে আকাশের চাঁদ থেকে কবিতা লিখতেন, চাঁদটা ভেতরে চলে। আমি ইংরেজি থেকে পড়ছি
পড়বে নাইটে জন কিটস কি কবিতা মুখস্থ করবে নাইটিঙ্গেলের সেই গান তার আপনারা কি এই কাজ করেছেন এবং এর জন্য যে পরিশ্রম করেছেন আমার মনে পড়ছে সেই ওয়ার্ড ডেডিকেট। আমি সেই জন্যে এই বৃদ্ধ বয়স আমার এখন আসলে বয়স আমাকে যখন বলে আজ তুমি একটু ঘুমো যে করো করো আমার ঘুমানোর সময় নেই। আমি আজকে মহাপরিবার সূত্র আগে পড়েছি আমাকে ইংরেজিতে পড়তে হয় বালি ভাষার সেখানে বই পড়েছি কিন্তু এই বয়সে কবে চলে যাব ভাষা শিখে আমি পড়তে সময় পাবো না। ইংরেজিটা জানি বারবার কর্মচক্রবর্তী সূত্র বারবার মিথ্যা সূত্র অমৃত নিকায় আছে সেটা করছে। তো আপনাদের কাছে আমি এই অনুরোধ করব যেহেতু আপনারা এই কর্মযুদ্ধে আমি বলবো বুদ্ধের আশীর্বাদে আপনারা সফলতা লাভ করেছেন এই পথ কখনো ছাড়বেন না আপনারা আরও এগিয়ে যান। মনে রাখবেন এই ভারতবর্ষে অজন্তা ইলোরা দেখার জন্য সারা পৃথিবীতে লোক আসে এবং সেখানে বুদ্ধের যে মূর্তি এঁকেছে তারা তাদের নামের জন্য লিখে তাদের নাম কোথাও নেই তারা বনবাসের থেকে লিখেছে কারণ সেই সময় বুদ্ধিস্টদের একটু অত্যাচার হচ্ছে তারা লুকিয়ে একটা জায়গায় গিয়ে আবার এমনই একটা আইনি জানেন এই সমস্ত কিছু কারা আবিষ্কার করছে মাটির নিচ থেকে আমার কাছে এইটাই মনে হয় পৃথিবীর মধ্যে সবাই আমরা ইউনাইটেড আমরা খারাপ দিকটাই খালি দেখি ভালো দিকটা দেখলে আমরা সবাই ইউনাইটেড। এই আলেকজান্ডার কালিংহাম a young man who was an engineer he came to Calcutta at the age of 17 at a চাকরির জন্য সে সাজিতে গিয়ে ও প্রিন্সিপের সঙ্গে থাকত প্রিন্সিপ ওর আগে এসেছিল মুদ্রা তৈরি প্রিন্সিপের যে ইন্ডিয়ার ব্যাপারে নানান কিউরিওসিটি রয়েছে সেটা ওই আলেকজান্ডার কানিংহাম ইনভাইট আলেকজান্ডার কানিংহাম তখন ইন্ডিয়ান সরকার করা ছিল ততটা বিস্তৃত হয়নি বড় মিনিস্টার ছিল গভর্নর ওর এডিসি ছিল সন্ধ্যাবেলা কাজ করতো লাইব্রেরি ছিল না ওই প্রিন্সিপের কাছে গিয়ে তারপরে উনি যখন সাজিতে গেছে তখন কাজ পড়ে যায় রাস্তাতে সেখানে ওয়ার্কার্স লেবার্সরা এসে দেখাচ্ছে ওরা তো জানে না উনি তারপরে বিশ্লেষণ সাচি নিয়ে আসে কয়ারে যে বোধগয়া মন্দির মহান্তরী আটকে রেখেছে ডিসেন্ট করেছে ইয়ে করেছে তার সমস্ত ভুল বার করেছে কুশীনগরের একেবারে জঙ্গলে ভর্তি সমস্ত আমি তো এই অবাক হয়ে যাই যে আমরা কি করছি এই বিদেশের লোকেরা এই রিস ডেভিডস একটা বিদেশি খ্রিস্টান শ্রীলঙ্কায় উনি ওই শ্রীলঙ্কান সিভিল সার্ভিস পড়ে ম্যাজিস্ট্রেট হয়ে উঠে একটা মামলায় এবং সেটা ধর্মীয় মামলা তা এভিডেন্স লাগে একটা এভিডেন্স একটা পাতা দেওয়া উনি বলছেন এই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না তখন ইন্টারপ্রেট করেছে he was so charmed and struck উনি একজন পালি পণ্ডিতের কাছে পালি ভাষা এবং উনি ওখানকার লোকের উপরে জানেন তো রুলাররা বাড়ির পরে রুলাররা কি অত্যাচার করে ওদের যে চাষ জমি ওসব ছড়িয়ে দিয়ে কফি চাষ করা কফি এক্সপোর্ট করবে ব্রিটিশ কিন্তু উনি ওদের সাপোর্ট করবেন সেই জন্য গভর্নর ওর এগেনস্টে যিনি গভর্নর ছিলেন
তিনি ওর এগেনস্টে ইন্ডিয়াতে তখন বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দিয়ে ইন্ডিয়াতে চলে গেলেন এবং লন্ডন ইউনিভার্সিটিতে গিয়ে উনি বললেন, দেখুন আমরা তো ইউরোপের সভ্যতা নিয়ে ইয়ে করি ডিপার্টমেন্ট আছে লন্ডন ইউনিভার্সিটিতে, তো আমি গিয়ে দেখলাম যে প্রাচ্যেও খুব বড় বড় সভ্যতার শিল্প তারা তখন বলল, আমি একটা একদম দিকে শেষ করি, সবাই সবসময় জানে না বলে বলছি। তো ওই উনি বললেন, তখন লন্ডন ইউনিভার্সিটির অথরিটিসরা বললেন যে হ্যাঁ এটা ভালো প্রস্তাব, কিন্তু আমাদের বাজেটে কোনো টাকা নেই। উনি প্রথম খুললেন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ, কোনো টাকা নেই। তারপর দু একটা ছাত্রছাত্র হলো, তারপরে উনি খুললেন বালি টেক্স সোসাইটি। উনি শ্রীলঙ্কা থেকে অনেক তাকে বন্ধন ছিল, সেখান থেকে মামলিক্সের সমস্ত ম্যানুস্ক্রিপ্ট এনে সেইগুলোকে ইংলিশ যেহেতু পালি ভাষার কোনো নিজস্ব হরফ নেই, এই ইংলিশ হরফে রোমান হরফে ছাপানো। কারণ যে কিছু ওরা তো ওই রকম খুব কিউরিয়াস, ওরা ওটা ইয়ে। তারপরে সবাই তো আগে বুঝতে পারছে ইংলিশ ট্রান্সলেশন, আর ওনার স্ত্রী ওনার সঙ্গে পেয়ে গেল। তখন ছিল আপনার ইয়েতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওইটা জার্মান ওরিয়েন্টালিস্ট, উনি কিন্তু আসলে ফিলোলজি প্রফেসর ম্যাক্স মুলার। উনি একটা ঠিক করলেন যে উনি একটা সেক্রেড বুকস অফ দ্য ইস্ট বার করলেন। রিস ডেভিডসের এই কাল থেকে তাকে বললেন, তুমি 5খানা বই এই বুদ্ধিস্ট টেক্সট থেকে ট্রান্সলেশন। আমি ছাত্র অক্সফোর্ড থেকে। প্রথমে উনি করলেন 5 বুদ্ধিস্ট সূত্রাস। আমি কিন্তু খুঁজে খুঁজে এটা আরম্ভ করলাম অ্যামাজনের থেকে। পালিটেক্স যে ছাপানো সে ভীষণ দাম, কিন্তু এই বই সারা পৃথিবীতে চর্চা হচ্ছে বলে আমাদের এখানে তারা প্রচুর পয়সা করছে, কিন্তু ভালো কাজ করছে। মতিলাল বেনারসি তাদের থেকে আমি কিনলাম। অবাক হয়ে যায় এই ডেভিড, তিনি প্রত্যেকটা লাইনে কত রেফারেন্স দিচ্ছেন। চাইল্ডার্স তিনি কীভাবে এটাকে যে কনস্টান্টিন মার্কো বললেন দেখিয়েছেন যে কে ওটাকে অনুবাদ করেছে কারেক্ট বাক, কে এটা ইয়েতে হচ্ছে সম্যক তিথি কারেক্ট, কেউ লিখেছে চাইল্ডার্স লিখেছে কারেক্ট, তারপরে এখন কেউ লিখেছে পারফেক্ট, কেউ লিখেছে রাইট, রাইটই চলে। সেই জন্যেই আমি আপনাদের অনুরোধ করব যে বিশেষ করে আপনাদের মধ্যে বয়সের আমার পরিচিত বিশ্বাসকে যে আপনার এই যে বিরাট ব্যাংক এদের নিয়ে আরও কাজ। আর একটা বিষয় না বলে আমি পারছি না, আমি অনেক অনুষ্ঠানে যাই, কিছু কিছু জায়গায় তুলে তোলা যায় সেটা প্লাস্টিক, এটা আমি নিয়ে যাই। তো সব আর্টিফিশিয়াল যেখানে অ্যাকচুয়াল ফুড দেয় সেটা আমি করে টাকা নিয়ে যাই, তারা নিয়ে যান। কিন্তু কোথাও এই জিনিস আর আমার বাড়ির ছাদে বাজপত্র লাগিয়েছি। যখনই কোর্টে আমি বুদ্ধের ওপরে আমার বৌমা বলে যে ওটাতে একটু শুকিয়ে যায়, বৌমা বলে যে অনেক থাকবে। আমি এটা ছোট্ট একটা কোথাও থেকে গ্লাস এনে দিলে পেট করে তার মধ্যে জল দিয়ে রেখে অনেক দামি এই
আপনার প্রত্যেকজনেই করেছে সব এত সত্যি কথা বলছি